গত দুটি পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছে একটি গাড়ি বুক করে অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে রওনা দেবার অভিজ্ঞতা। এখান থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব 32 কিলোমিটার, আর অপূর্ব এক রাস্তা দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাত্রা করছি সেই অযোধ্যা হিলটপে। যারা সেই পর্ব দুটি মিস করে গেছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন। এখন আমরা চললাম লাহোরিয়া ড্যাম। যে পুরুলিয়া পাহাড়ের যে রেঞ্জ রয়েছে, এই রেঞ্জের কিন্তু সবচেয়ে টপ মোস্ট যে ভিউ, মানে টপ মোস্ট যে শৃঙ্গটা রয়েছে, সেটা কিন্তু হলো চেমটাবুরু। তো এই চেমটাবুরু কিন্তু আপনারা যখন ছালদা সাইড, তো এই সময় কিন্তু চেমটাবুরু আপনারা যেতে পারেন। আমাদের প্ল্যানিং রয়েছে ছালদা সাইডের মধ্যে শুধুমাত্র মুরুগুমো ড্যাম এবং সুইসাইড পয়েন্ট কভার করার। জানি না কত তাড়াতাড়ি আমরা এই দিকটা কভার করে ছালদা সাইডে যেতে পারি। আর এই জায়গাটা একবার দেখাচ্ছে, একটা দারুণ জিনিস রয়েছে, দেখুন একবার। সব কটা খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, অপূর্ব লাগছে। প্রচুর খেজুর গাছ কিন্তু রয়েছে রাস্তার ধারে ধারে, আর সব কটা খেজুর গাছে পর পর হাড়ি বাঁধা রয়েছে। লাহোরিয়া ড্যাম যাওয়ার রাস্তাটা কিছুটা খারাপ, এতক্ষণ খুব ভালো রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, তবে এখন যে ড্যামে নামার যে রাস্তাটা সেটা বেশ কিছুটা খারাপ। আমরা পৌঁছলাম লাহোরিয়া ড্যামে, আর পুরো দুদিকে প্রচুর দোকানদানি, প্রচুর মানুষ এসছেন পিকনিক করতে, প্রচুর দোকানদানি রয়েছে এখানে। এরই সামনে রয়েছে লাহোরিয়া শিব মন্দির। এই হলো লাহোরিয়া শিব মন্দির। এখন দাঁড়িয়ে রয়েছি লাহোরিয়া ড্যামের সামনে যে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে ভেতরে রয়েছে বাবা ভোলা মহেশ্বর। একটা বিশাল এরিয়া নিয়েই শিব মন্দিরের পরিসর তৈরি হয়েছে, প্রচুর দোকানদানি রয়েছে মন্দিরের ভেতরে। যারা মনে করছেন মন্দিরে এসে পুজো দেবেন, সেক্ষেত্রে তারা কিন্তু
মন্দিরের যে পূজার জন্য যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এই মন্দির চত্বরের অর্থাৎ মন্দিরের ভেতরেই কিন্তু পেয়ে যাবে। আর এরই ঠিক পাশে রয়েছে লাহোরিয়া ড্যাম, সামনে লাহোরিয়া ড্যাম আর তার আশপাশে পুরো অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ সেইটা। একটা দারুণ দৃশ্য, মানে প্রত্যেকটা জায়গা যেন সুন্দর করে প্রকৃতি সাজিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা সার্কিটের মধ্যে অবস্থিত লাহোরিয়া ড্যামে। অপূর্ব সুন্দর এই ড্যাম। পুরুলিয়ার যে সমস্ত জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটা লোকেশন তার মতো করে অপূর্ব। এই যে লাহোরিয়া ড্যামের মধ্যে আমরা এখন আছি, বিশাল বড় একটা ড্যাম এবং তার ওইদিকে রয়েছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা। এখান থেকে দাঁড়িয়ে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের। অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যর সামনে এসে দাঁড়িয়েছি আমরা। এই লাহোরিয়া ড্যামকে স্থানীয় মানুষ অনেকেই কিন্তু কেষ্টবাজার ড্যাম বলে থাকে। তো আপনারা যদি লাহোরিয়া ড্যাম বুঝতে না পারেন তাহলে কেষ্টবাজার ড্যাম বলতে পারেন। আর আপনাদের ট্রাভেলের মধ্যে কিন্তু এই সমস্ত লোকেশনগুলোকে অবশ্যই রাখুন। পুরুলিয়া ঘুরতে এলে তার অযোধ্যা সার্কিট হোক বা গড় সার্কিট হোক বা ঝালদা সার্কিট হোক, প্রত্যেকটা জায়গা কিন্তু অপূর্ব সুন্দর। অযোধ্যা সার্কিটের যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটাই অপূর্ব সুন্দর। এখন দাঁড়িয়ে আছি রাস্তাতে যেখান থেকে লোয়ার ড্যামটা অপূর্ব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। দুটো পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে লোয়ার ড্যাম, দারুণ দৃশ্য। আর এই হলো ড্যাম রোড। এই ড্যাম রোডে অবশ্য যাওয়া যায় না, তবে আপনারা কিন্তু নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে পারেন এই ড্যাম রোডে, ভালো লাগবে। আর এই হলো লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের পরে যে এই ড্যাম রোড তারই ঠিক নিচে রয়েছে লাহোরিয়া ড্যাম। তো এই জায়গাটা থেকে কিন্তু সবকটা ড্যাম অর্থাৎ লোয়ার এবং লাহোরিয়া দুটো ড্যামই কিন্তু প্রপারলি ভিজিবল। আর এই যে এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা হেঁটে বেড়াচ্ছি, এটা একটা সত্যিই দারুণ প্রাপ্তি। এখন আছি অযোধ্যার আপার ড্যামে। এই হলো অযোধ্যার আপার ড্যাম। আর ড্যাম যে রোড আছে সেই রোডের আরেকটা প্রান্তে রয়েছে গভীর জঙ্গল। তো এই মিলেই কিন্তু আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। কিছুক্ষণ আগে আপনারা লোয়ার ড্যাম দেখলেন এবং লোয়ার ড্যামের যে ভিউ সেটার সম্পূর্ণ অন্য রকমের ভিউ কিন্তু এই আপার ড্যামে। আপার ড্যাম দেখে
আমরা আবার ফিরে পড়লাম অযোধ্যা হিলটপ হয়ে ময়ূর পাহাড়ের কাছে। তো ময়ূর পাহাড় আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে মুরগুমা ড্যাম, অর্থাৎ ঝালদা সাইড কিন্তু এদিকেই। তো এখান থেকে ঝালদা সাইডের অর্থাৎ মুরগুমা ড্যামের দূরত্ব হলো 17 কিলোমিটার। আর আমাদের দাদা অজয়দা যে রয়েছে, অজয়দা বলছে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় এদিকে, যে কারণে এই সময়টা একটু বেশি লাগবে। আমরা চেষ্টা করছি সানসেটের আগে পৌঁছানোর, কেননা মুরগুমা ড্যাম থেকে সানসেট খুব ভালো দেখতে পাওয়া যায়। যদি আপনারা সানসেট দেখবেন মনে করেন, সেক্ষেত্রে কিন্তু আপার ড্যাম থেকে ভালো সানসেট দেখতে পাওয়া যায়। তাছাড়া ঝালদা সাইডের দিকে যদি যান, সেক্ষেত্রে কিন্তু মুরগুমা ড্যাম থেকে খুব ভালো সানসেট দেখা যায়। তো আমরা সেই চেষ্টাই করছি। এখন ঘড়ির কাঁটায় সময় হলো 4:48। খুব সম্ভবত সূর্য তখন আর থাকবে না আকাশে, সানসেট আমরা খুব সম্ভবত মুরগুমা থেকে দেখতে পাবো না। তাও মুরগুমা ড্যামের যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা যাক কতক্ষণে আমরা মুরগুমা ড্যাম পৌঁছাই। এই হলো খারাপ রাস্তা শুরু। রাস্তা কিন্তু এখানে বেশ সরু আর যথেষ্ট পরিমাণে খারাপ। এই দিকে রয়েছে কিন্তু বেগুন কোদার। আপনারা কজন নাম শুনেছেন জানি না, হন্টেড রেলওয়ে স্টেশন বলে যেটা পরিচিত, সেই বেগুন কোদার কিন্তু এদিকেই। ময়ূর পাহাড় পেরিয়ে আর কিছুটা আসার পর থেকে কিন্তু রাস্তা খুব খারাপ। তো যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন বা বাইক নিয়ে আসছেন, তারা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করবেন আর হাতে একটু সময় নিয়ে আসবেন। কিন্তু খুব একটা জোরে গাড়ি চালাতে কিন্তু এখানে পারবেন না। ম্যাক্সিমাম রাস্তাটাই ভাঙা আর রাস্তা খুব একটা চওড়া নয়, যে ক্ষেত্রেই সময়টা একটু বেশি লাগবে এখান থেকে। রাস্তা অসম্ভব সরু, শুধু একটা গাড়ি যেতে পারে এরকম রাস্তা। প্রায় সূর্য ডুবে গেছে আর আমাদের অজয় দা এখনো চেষ্টা করে যাচ্ছে আমাদের যদি সূর্যের একটু হলেও যাতে দেখতে পাওয়া যায় সেই চেষ্টা আমরা এখনো করছি। শুধু মাথাটুকু বেরিয়ে আছে দেখতে পাচ্ছি এখান থেকে। মানে রীতিমতো সূর্যকে আমরা চেজ করছি গাড়ি করে। একটা অন্য রকমের অভিজ্ঞতা। রাস্তাটা তো খুবই ভালো, কিন্তু প্রচন্ড সরু রাস্তা। আর এই সরু রাস্তার মধ্যে অযোধ্যা মোটামুটি 40-50-এর ওপরে গাড়ি চালাচ্ছে। আমরা এগোচ্ছি মুরগুমা ড্যামের দিকে। আর সূর্যি মামাকে যদি একটু ফোনে কন্ট্যাক্ট করে বলে রাখা যেত আরে 5টা মিনিট দাঁড়িয়ে যান, আমরা যাচ্ছি, হয়তো সেই সুযোগ তো নেই আমাদের কারোর হাতে। তো অগত্যা উপায় নেই, সূর্যি মামা শেষ পর্যন্ত ডুবেই গেলেন আজকের মতো। ঘড়িতে এখন 5:25 আর আমরা প্রবেশ করলাম মুরগুমা ড্যামে। অবশ্যই একটু লেট করে ফেললাম, আর একটু অ্যাটলিস্ট মিনিট 10-15 আগে এলে ভালো হতো, তাহলে আমরা সূর্যাস্তটা প্রপার দেখতে পেতাম। কাকা, মুরগুমা ড্যামের ভিউটা এদিক দিয়েই পাবো আর ওই সুইসাইড পয়েন্ট এটা দিই। তো এখন যাচ্ছি মুরগুমা ড্যাম দেখাতে আপনাদেরকে, আর অবশ্যই সুইসাইড পয়েন্ট। আকাশে এখনো সূর্যের লাল আভাটা রয়ে গেছে,
যদিও সূর্য আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই দিকেও রয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, একই সঙ্গে এই দিকেও। আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্টে। সেই সুইসাইড পয়েন্ট থেকেই আমরা যে মুরগুমা ড্যাম, সেই ড্যামের অপূর্ব সুন্দর যে রূপ, সেই রূপটা দেখব। সুইসাইড পয়েন্টে ওঠার জন্য কিছুটা ট্রেক করে উঠতে হবে। অযোধ্যার যে রেঞ্জ দূরে দেখা যাচ্ছে, সেই দিকের আকাশ কিন্তু এখনও লাল হয়ে আছে। মিনিট 15-20 হলো সূর্য আজকের মতো অস্ত গেছে। আমরা অবশ্যই এখান থেকে যে সানসেটের আনন্দটা, সানসেটের যে মজাটা, সেটা নিতে পারলাম না। তবে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা একটু টাইম ম্যানেজমেন্ট করে এই মুরগুমা ড্যামে আসবেন। মুরগুমা থেকে আপনারা খুব ভালো সানসেট দেখতে পাবেন। এছাড়া যদি অযোধ্যা সার্কিটে যান, সেক্ষেত্রে কিন্তু অযোধ্যার আপার ড্যাম যে রয়েছে, সেই আপার ড্যাম থেকেও অসম্ভব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। এই সুইসাইড পয়েন্ট থেকে নিচের যে দৃশ্য, সেটা কিন্তু অপূর্ব সুন্দর। এই ওপর থেকে পুরো এলাকাটাকে দারুণ দেখতে লাগছে। নিচে রয়েছে মুরগুমা ড্যাম, আর এই ওপর থেকে মুরগুমা ড্যামের যে বিউটি, সেটা সত্যিই অপূর্ব। আমার মতো আপনারাও কি ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে। জানাতে ভুলবেন না পুরুলিয়ার এই সিরিজ আপনাদের কিরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।